আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি বলতেন, মুসলমানদের জিন্দিগি বড় আশ্চর্যজনক, বড়ই আজীব। কখনোই সে থেমে থাকে না, সব সময় সে আল্লাহ পাকের দিকে আগাইতে থাকে, উপরে উঠতে থাকে। সেটার ব্যাখ্যা এভাবে করলেন যে বান্দা কখনো খুশির হালতে থাকে, কখনো কষ্টের হালতে থাকে। এই দুইটার কোনোটা তার মধ্যে থাকে। খুশির হালতে থাকে তো শুকরিয়া আদায় করে, কষ্টের হালতে থাকে তো সবর করে। কারণ শুকরিয়া এটা একটা ইবাদত, সবর এর চাইতে আরো অনেক বড় আরেকটা ইবাদত। বাহ্যিকভাবে বোঝা যায় সে কোনো ইবাদতে নাই, কিন্তু সবর এবং শুকরের কারণে ওই সময়ও সে অনেক বড় ইবাদতের মধ্যে মশগুল আছে। হযরত থানভী বলেন, আশ্চর্য মুসলমান, সে দুই ডানা, এক সবর আরেকটা শুকর, এই দুই ডানা দিয়ে সর্বদা কেবল আল্লাহ পাকিতে উড়েই চলছে, সব সময় সে উড়ে। আর আমাদের জীবনের সবচেয়ে বড় দুশ্মন হইল আমাদের পাপাচার, আমাদের গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার জন্য বুজুর্গান দ্বীন আল্লাহওয়ালা, যারা মানুষকে আল্লাহ পাকের পথের সন্ধান দেন, মানুষের চিকিৎসা করান, তারা বলেন যে গুনাহ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কাজ হইল নিজে হিম্মত করা, মনে প্রাণে অনেক বড় হিম্মত করা, এই পাপের পথে আমি যাব না। আর আরেকটা উসুল, আরেকটা মূল নীতি হলো, মনে করেন দুইটা পথ, একটা হলো চট্টগ্রামের, আরেকটা হলো রাজশাহীর। আপনি কোথায় যাবেন সিদ্ধান্ত নেওয়ার পর হাঁটতে হবে সে পথে। যেখানে যাবেন না সেই পথেই যদি হাঁটেন, আর আপনি বলেন ওখানে যাওয়ার আমার নিয়ত নাই, এতে হাঁটলে তো আর আমি রাজশাহী চলে যাব না। আমি রাজশাহীর পথে দুই চার কদম হাঁটতেছি, এটা ঠিক, কিন্তু রাজশাহী যাওয়ার আমার ইচ্ছা নাই। কোথায় যাওয়ার ইচ্ছা? চট্টগ্রাম যাওয়ার ইচ্ছা, কিন্তু হাঁটতেছি কোন পথে? রাজশাহীর পথে। ইসলাম, কোরআনে পাক, হাদিসে পাকের শিক্ষা হলো, যেই মঞ্জিল, যেই টার্গেটে তুমি যাবা না, ওই মঞ্জিলের শুরু মাথা তোমার হাতে, ওই পথের এক কদমও চলবা না। যেখানে তুমি যেতে চাও না, আরো সহজ যদি বলি, এক পাশে ময়লার ডিপো, আরেক পাশে খুশবুর ডিপো। আপনি ময়লাতে যাবেন না, এটা আপনার চূড়ান্ত ফয়সালা, না আমি কেন যাব ময়লায়। তাহলে ইসলামের বিধান, যেই দিকে আগাইলে সামনে ময়লা, ওই দিকে, ওই পথে চলা নিষেধ। আমাদের যে ভুলটা হয়, আমরা বলি ভাই ময়লা তো অনেক দূর, আমি ওই পথে একটু হাঁটলে এতে কি আসে যায়, এটা তো আর ময়লা না, এই পথের শেষ মাথায় হইলো ময়লা, আমি ময়লা যাব না, এই মাথার শুরু থেকে একটু হাঁটাচলা করি। আল্লাহ পাক বলে, লা তাকরাবু, যেই কর্ম তোমাকে গুনার কাছাকাছি করে দেয়, যেই অবস্থা, যে অবস্থান তোমাকে গুনাহের নিকটবর্তী করে দেয়, ওই কাজটা করবে না। এই কদমটা ময়লার দিকে এক কদম আগাবা না, যদি পারো খুশবুর দিকে, ফুল বাগানের দিকে এক কদম আগাও। এটাকে বলা হয় আসবাবি গুনাহ, গুনাহের উপকরণ। একটা হলো একদম মূল গুনাহ, আরেকটা হলো গুনাহ পর্যন্ত পৌঁছার আশপাশ থেকে প্রারম্ভিক কিছু কাজ। কোনো মানুষ যেই গর্তে পড়ে, ঘর থেকে বের হয়েই গর্ত পড়ে না, গর্তের দিকে কিছু দূর হাঁটে, তারপরে গিয়ে সে গর্তে পড়ে। এই জন্য আমার আপনার মনে প্রাণে প্রথম হিম্মত করা, আমি যেই ময়লার ডিপোতে যাব না, সেই ডিপোর পথেও চলবো না। আমি যেই খুশবুর বাগানে, ফুল বাগানে যেতে চাই, যতটুকুন পারি এই পথে চলবো। এই যে মনে প্রাণে এইরকম নিয়ত করা, পাক্কা এরাদা করা, এটাকে বলে হিম্মত করা, আজম করা। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।
যে আমি গুনাহ করব না, আমি গুনাহের পথে যাব না। গুনাহ বহুদূর, যেই পথের প্রান্তে, শেষ প্রান্তে গুনাহ, ওই পথের শুরুতেও আমি পা বাড়াবো না।